আমার বন্ধু বলতেছিল যে এই যে হকারদের যে সমস্যাটা, এই সমস্যাটার জন্য আমাদের সদিচ্ছা থাকতে হবে। আমাদের যদি সদিচ্ছা থাকে তাহলে হচ্ছে ফুটপাত হকার মুক্ত হবে, লোকজন ফুটপাতে কোনো অসুবিধা ছাড়াই হাঁটতে পারবে। সে বলছিল যে আমাদের নিজেদের সদিচ্ছা থাকা লাগবে। তাহলে এখন হচ্ছে আমরা নিউজে যা যা দেখতেছি, হ্যাঁ, সরকার হচ্ছে যা যা কিছু করতেছে, সরকার কি করতেছে, রাস্তার মাঝখানে হচ্ছে দাগ টেনে দিতেছে যে হকাররা এই সীমানার মধ্যে থাকবে। তো তাহলে এটা যেমন হকারদের জন্য একটা স্ক্যাম, আমাদের জনগণের জন্য কিন্তু একটা স্ক্যাম হয়ে দাঁড়াইছে। এবং দেখা গেছে যে আসলে রাস্তার মধ্যে যদি হকার থাকে তাহলে তো রাস্তা ব্লক হয়ে যেতেছে, এটা একটা বিষয়। আবার হকারদের যে পরিমাণ স্পেস দিতেছে সেটাও একটা অসুবিধা। এটা হচ্ছিল এনাফ সাফিসিয়েন্ট স্পেস হইতেছে না। সবচেয়ে ভালো হয় যেটা, সরকারের উচিত ছিল যে হকারদেরকে একদমই নির্দিষ্ট বা আলাদা স্পেসিফিকেশন একটা স্পেস করে দেওয়ার জন্য, যেখানে তারা বিজনেস করবে বা আমরা কাস্টমাররা যারা লো লো বাজেটের মধ্যে যারা শপিং করতে যাই, বা মানে আমাদের যাদের এই এই সকল দোকানপাটগুলো দরকার, আমরা সেই স্পেসিফিক জায়গাটাতে গেলাম। যেমন একটা কথার কথা, যে লোকজন শপিং করার জন্য যমুনায় যায়, বসুন্ধরায় যায়। তো ওরকম যদি জায়গা থাকে তাহলে কি সেটা ভালো হতো না? বাট সরকার হচ্ছে আসলে যে উদ্যোগগুলো নিতে চাইতেছে, সবগুলো আসলে বাংলাদেশের প্রেক্ষিতে যদি চিন্তা করি তাহলে সেগুলো আসলে অত একটা প্র্যাকটিক্যাল না।